টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাম্প্রতিক বন্যায় পাকা সড়ক পথের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে সড়কের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত সড়কে চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। যান চলাচল বন্ধ রয়েছে ওইসব সড়কে। কোনো সাইকেল, মোটরসাইকেল, টমটম, কোনো সিএনজি চলার কোনো উপযুক্ত নাই, সব কিছু ভাঙ্গিয়া বিনাশ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতাধীন ১৪টি রাস্তার প্রায় ৯০ কিলোমিটার গ্রামীণ আঞ্চলিক সড়কের ক্ষতি হয়েছে এবং প্রায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপজেলার ইসলামপুর ও আদমপুর এলাকায় বন্যার পানি নামার পর সড়কের ক্ষত ভেসে উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়কে একাধিক স্থানে সড়ক পানিতে ভেঙে গেছে। রাস্তাঘাট একবারে ভাঙে, অবস্থা খারাপ, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের জমির ফসলও নষ্ট হয়ে গেছে অনেক। রাস্তাটার কারণে আমরা ঠিকভাবে যাতায়াত করতে পারতেছি না, আমাদের খুব সমস্যা হইতেছে। এখন আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা অতি শীঘ্রই ঠিক করার জন্য সরকারের কাছে। এক্ষেত্রে আর কিছু বলার নেই আমাদের। কোথাও কোথাও পিচ উঠে বিশাল গর্ত হয়েছে, কোথাও ৫ থেকে ১০ ফুট সমপরিমাণ মাটি সরে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত সড়কটি হল কমলগঞ্জ ভায়া কুরমা ও ইসলামপুর ভায়া মাধবপুর পাকা সড়ক। ওই দুটি রাস্তায় প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘোড়ামারা ভানুবিল নয়াপত্তন সড়কে ৫টি স্থানের মাটিসহ খোয়া ও পিচ পানির স্রোতে বিলীন হয়ে গেছে। গোলের হাওর টু শ্রীপুর পাকা সড়কটিও ভেঙে গেছে। সেখানে ৫০ মিটারের মতো সড়কের মাটি নেই। ব্যাপক ভাঙনে গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা হয়েছে। একদিকে মানুষের বাড়িঘরে ক্ষতি পুষিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন, অপরদিকে চলাচলের রাস্তা অনুপযোগী হওয়ায় পড়েছেন দুর্ভোগে। পায়ে হেঁটে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অসুস্থ বয়স্ক ও শিশুদের যাতায়াতে ভোগান্তি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আমি মোহাম্মদ সবুজুর রহমান, ইউপি সদস্য, ৪ নম্বর ওয়ার্ড। আমার ৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই ভান্ডারিগাঁও গ্রামের যে রাস্তাগুলা, কুনাগাঁও গ্রামের যে রাস্তাগুলা, এই রাস্তাগুলা নিয়ে আমরা চলাফেরা করতে অনেক দুর্দশার মধ্যে আমরা দুর্ভোগে আছি। আমি সদয় অবগতির জন্য জানাইতেছি যে আপনারা এই বিষয়গুলা আমি আপনাদেরকে বলতেছি, আর আপনার মাধ্যমে সরকার যাতে আমাদের এই রাস্তাঘাটগুলা উন্নয়ন করে আমাদের জনগণের সুবিধার্থে রাস্তাঘাটটা সুন্দরভাবে ভালো কাজ করে দেয়, যাতে জনগণের দুর্ভোগ যাতে না হয়। আপনারা রাস্তাঘাটের অবস্থাটা দেখেন। আর আমি বিনীতভাবে আপনার সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের এই রাস্তাঘাটের দৃশ্যটা আপনারা হয়তো সরকারের কাছে তুলে ধরবেন। কমলগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ আঞ্চলিক প্রায় ১২টি সড়কের প্রায় ৮৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫৫ কোটিতে দাঁড়িয়েছে। কমলগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজম জানান, বন্যায় গ্রামীণ সড়ক প্রায় ৯০ কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে এবং মেরামত করতে কমপক্ষে ৫৫ কোটি টাকা লাগবে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।